নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ফুড এসআই রিলেটেড একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো ফুড এসআই রিলেটেড একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা আমরা বর্তমানে এখন পশ্চিমবঙ্গে যারা বর্তমানে বাস করি, তো সবাই বর্তমানে এই বিষয় নিয়ে আমরা অবগত, ঠিক আছে। সম্পূর্ণ দিক থেকে এখন বর্তমানে সরকারি চাকরি অনেকটাই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এখন, ঠিক আছে। তো বিশেষ করে রাজ্যে শিক্ষা দপ্তর, এসএসসি, ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশন এটা টোটালি গেছে আমাদের রাজ্যে। তো সম্পূর্ণ চাকরি বর্তমানে এখন ঘোটালায় রয়েছে বর্তমানে। তো এই মুহূর্তে একটা যেটা বড় আপডেট একটা পাওয়া যাচ্ছে, ফুড এসআই 2018 নতুন একটা আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে। তো আজকে আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, পরীক্ষায় ফর্ম ফিল আপ না করেই ফুড এসআইয়ের চাকরি মালদহের যুবক, ঠিক আছে। তো পরীক্ষা ফর্ম ফিল আপ না করেই পিএসসির অফিসিয়াল সাইটের নাম, তো ফুড এসআইয়ের চাকরি মালদহের যুবকের। তবে শুনে তাজ্জব লাগলেও এটা হতে পারে সরকারি চাকরির অফিসিয়াল ওয়েবসাইটে তার নাম উঠে যাচ্ছে, এটা হয়তো টাকা দিয়ে চাকরি ভাবছেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা ছবি দেওয়া রয়েছে। তারপর চলেছে নেক্সটে, একেবারেই নয়, তাহলে কিভাবে পেলো চাকরি। তো টাইপিং মিস্টেক হলে বাবা মায়ের নাম, ডকুমেন্টস, ভোটার আইডি সেগুলি আলাদা হবে। আমাদের ব্যাংকে টাকা ঢুকে যায় কিছু সময়, সেটা আবার ফেরতও পাওয়া যায়। ভাবছেন সার্ভারে ত্রুটি, সেটিও নয়। তাহলে কীভাবে পিএসসি ফুড এসআই পরীক্ষা ফর্ম ফিল আপ অংশগ্রহণ না করেও চাকরি পেলেন মালদহের এই যুবক গোলাম সারোয়ার আলম সিদ্দিকী। পরীক্ষা ফর্ম ফিল আপ অংশগ্রহণ না করেই পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই নিয়োগ তালিকা অফিসিয়াল সাইটে মালদহের চাচল থানার যুবকের নাম। এই ঘটনার সূত্রপাত, মালদহের এক স্কুলের শিক্ষক ওই এলাকায় শিক্ষকতা করতে আসেন। তিনি ওই এলাকায় 2017 থেকে 20 পর্যন্ত চাকরি করেন। তো তিনি এই ফুড এসআই চাকরি পাওয়া যুবক গোলাম সারোয়ার আলম সিদ্দিকীকে বলেন, তিনিও এইভাবে শিক্ষকের চাকরি পান। ওই শিক্ষককে যুবক বলেন তাহলে তার চাকরির তালিকার নাম যেন থাকে। এটা চাল ছিল এই চাকরির দুর্নীতি, যেটা আমরা রিক্রুটমেন্ট স্ক্যাম বলি। তো এটা পাকড়াও করার জন্য একটা চাল ছিল, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো পরিমল কুণ্ডু, তার সঙ্গে আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। তো নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু মালদহের চাচল থানার বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকীর কাছ থেকে চাকরি বাবদ 7 লক্ষ টাকা দাবি করেন। ওই যুবক গোলাম সারোয়ার আলম সিদ্দিকী বলেন লিস্টে তার নাম থাকবে, তবে তিনি টাকা দেবেন। পরিমল কুণ্ডু তাকে বলেন অর্ধেক 3 লাখ টাকার মতো দিতে হবে। সেই প্রস্তাবে রাজি হয়নি যুবক, ঠিক আছে। তো তখন ওই ব্যক্তি গোলাম সারোয়ার আলম সিদ্দিকীর কাছে প্রস্তাব দেয় 7 দিনের মধ্যে তিনি নিয়োগপত্র পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এরপরেই মালদহের চাচল থানার যুবক গোলাম সারোয়ার আলম সিদ্দিকী তার নাম দেখতে পায় পিএসসির অফিসিয়াল সাইটে। তো তিনি তাজ্জব হয়ে যান, ফর্ম ফিল আপ না করেও, পরীক্ষায় অংশগ্রহণ না করেও পিএসসির ফুড এসআই পদে কীভাবে চাকরি পেলেন তিনি, ঠিক আছে। তো তারপর থেকেই নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। টাকা না দিলে এখন আমাকে প্রাণী মারার হুমকি দিচ্ছে, এরকম অভিযোগ করছে সারোয়ার আলম সিদ্দিকী। তিনি বাধ্য হয়ে মালদহের চাচল থানাতে লিখিত অভিযোগ জানান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের বক্তব্য ওই ওয়েবসাইটে পিএসসির সেটা নিয়ে সংশয় আছে, যদিও পিএসসি ফুড এসআই চাকরি পাওয়া মালদহের চাচল থানার যুবকের দাবি তিনি অফিসিয়াল সাইটে নিজে দেখেছেন তার নাম, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে, চাকরি দুর্নীতি, রিক্রুটমেন্ট স্ক্যাম। রাজ্যের বিভিন্ন জায়গায় এই চক্র চলছে, যার খোঁজ পাওয়া গেছে। নেতা মন্ত্রী, এসএসসি অফিসাররা জেলে বর্তমানে। এই অবস্থায় পিএসসি ফুড এসআই 18 লিস্টে নাম কিভাবে উঠলো সেই চিন্তায় ওই যুবক। তারপর চলে আসছি নেক্সটে, এই মালদহের চাচল থানার যুবক গোলাম সারোয়ার আলম সিদ্দিকী, তার দাবি তিনি টাকার বিনিময়ে চাকরি করতে চাননি, কিছুটা মজার ছলে আগ্রহ দেখিয়েছিলেন। সেই বিষয়ে যে এই জায়গায় গিয়ে দাঁড়াবে তিনি ভাবতে পারেননি। পুলিশ পিএসসি ও ফুড এসআই চাকরি দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে যে আপনাদের 2018 সালে যে লিস্টটি ছিল, যেটা অলরেডি বর্তমানে এখন জয়েন করে নিয়েছে তারা, ঠিক আছে, যারা চাকরি পেয়েছেন তো অলরেডি জয়েন করে ফেলেছে। তো সেই লিস্টে নাম এসেছিল একজন যুবকের, সিদ্দিকী নাম, ঠিক আছে। তো টাকা দেওয়ার কথা বলেন, কিন্তু টাকা দেওয়ার জন্য
তিনি আগ্রহী নন এবং টাকা দিতে চাননি। তো এবং তাকে প্রাণী মারার হুমকি দিতে থাকে পরিমল কুণ্ডু নামে এক ব্যক্তি, ঠিক আছে। তো তার জন্যই তিনি এখন থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে। তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায়। তো পশ্চিমবঙ্গে কী না সম্ভব সেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।